চুয়াডাঙ্গার শীতের খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, জানাবেন চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কত, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে? একই সাথে জানাবেন যে এই খেজুর গুড় যারা যারা রস সংগ্রহ করেন সেই গাছিদের দাবি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। যদি আজকে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা সকাল 6টায় রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে আজকে পর্যন্ত যে শীতের যে প্রভাবটা সবচেয়ে বেশি থাকার কথা সেটা কিন্তু একটু কমেছে এবং এই তাপমাত্রা একটু বাড়তে পারে। এরপরে কিন্তু আগামী 9 তারিখ থেকেই আবার আকাশে মেঘলা কেটে যাবে এবং শীতের প্রকোপটা আবার বাড়বে। শীতার্ত মানুষ কষ্টে আছে এবং খেটে খাওয়া মানুষগুলো কষ্টে আছে। এক্ষেত্রে আরেকটা জিনিস যে হাসপাতালগুলোতে বিগত দিনের তুলনায় একটু শীতজনিত রোগীর সংখ্যা কম এবং চিকিৎসা ব্যবস্থাও বেশ ভালো রয়েছে। তবে বিশেষ করে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু এই অবস্থা খুব একটা ভালো না। সেখানে স্বাস্থ্য সেবাটা একটু দুর্বল রয়েছে। সেখানে যে যে লোক সংখ্যা তাতে করে তারা স্বাস্থ্য সেবা দিতে পারছে কম, যে কারণে সদর হাসপাতাল এবং জেলা হাসপাতাল যেটা সেখানে একটু বেশি চাপ রয়েছে। আর এই শীতের কারণে যে আমাদের ফসলের ক্ষতি হওয়ার কথা সেটা এখনো সেই ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা নয় বলেই কৃষি বিভাগ জানাচ্ছেন। তবে সতর্ক করে দিয়েছে যারা বীজতলা তৈরি করেছে রোপা আমন করবে এবং সেই রোপা আমনের যে বীজতলায় এখন চারা দেওয়া আছে সেই চারাগুলো পরিচর্যা করার কথা বলা হয়েছে। বিশেষ করে ঘন কুয়াশা যে পড়ে যদি, তাহলে এই চারাগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং তারপরেও কৃষকরা মাঠের সতর্ক অবস্থায় তারা কাজ করছে এবং কৃষকদের সাথে কথা বলে দেখেছি যে তাদের ফসলের এখনো কোনো ক্ষতি হয়নি। তবে আগামী 9 তারিখ থেকে যে প্রকোপটা বাড়তে পারে শীতের এবং তাপমাত্রা নিচে নেমে যেতে পারে, সেই ক্ষেত্রে ফসলের ক্ষতি হওয়া এবং জন জীবনে দুর্ভোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে কম্বল বিতরণ এবং বেসরকারিভাবে কম্বল বিতরণ সাধারণ ছিন্নমূল মানুষের মাঝে অব্যাহত রয়েছে। তারপরেও মানুষের চাহিদা শেষ নেই, মানুষ কিন্তু চাহিদা চাচ্ছে। আর আপনি জানেন যে চুয়াডাঙ্গা শীত প্রধান এবং শীত খরা প্রবণ একটি এলাকা, দুর্যোগ প্রবণ একটি এই এলাকার মানুষের দাবি এই এলাকায় কেন এত খরা এবং শীতের সময় শীত বেশি হয়। আর একটা যেটা বললেন যে আরো বেশি সহায়তার আবেদন জানিয়েছেন শীতার্তরা। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।